আমরা যখন খেলতে যাচ্ছি সতেরোতে জিতেছিলাম শ্রীলঙ্কাতে, এবার আপনার প্রিপারেশন কেমন শ্রীলঙ্কাতে, আপনাদের মানে পরিকল্পনাটা কি রয়েছে এবং সেখানে যে আপনারা কি করতে চান? না, প্রিপারেশন যদি বলেন আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শান্ত ভাই, শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিঙ্গি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্টে আমরা খুব বেশি সফলও হই না। যদি মালিঙ্গার কথা বলি, আগে অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম 2-3 জন বোলার আছেন। কামিন্দু মেন্ডিস আছেন, যিনি দুই হাতেই বল করতে পারেন। রাতনায়াকে তিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে। আবার আকিলা থানাঞ্জায়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনার উত্তর। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশান আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্সড অলসো, ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছে, উনিও এইচপিতে ছিলেন। চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচ যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আকিলা থানাঞ্জার মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। ক্যাপ্টেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের নোংরা সাইকেল শুরু হচ্ছে। অবশ্য হচ্ছে আপনারা কি সফলতা দেখেন তাদের ফাইনাল কিভাবে আমরা দেখতে পারি? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো, কারণ আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলে। নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। তো গত সাইকেলে দেখা গেছে আপনারা ঘরের বাইরে অনেক জিতেছেন আগের তুলনায়। এটা নিয়ে কি চিন্তা করছেন, কি প্ল্যান করছেন? আর আরেকটা প্রশ্ন, আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটা যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কিভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান, স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আপনার ব্যাটিং পজিশন নিয়ে শোনা যাচ্ছে যে আপনি ওপেন করতে পারেন, প্র্যাকটিস ম্যাচও দেখা গেছে। তো আসলে শ্রীলঙ্কা আপনি কোন পজিশনে খেলবেন এবং চিন্তাটা আসলে কি হয় এই যদি এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। আমরা দেখছিলাম অনুশীলনে উইকেটটাকে একটু স্পিন ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছিল, আমাদের জায়গা থেকে একটা নির্দেশনা ছিল গানশনের জন্য। আপনি কি এক্সপেক্ট করতেছেন কিনা শ্রীলঙ্কাতে একটু বেশি স্পিনিং ট্রাই করবে? না, আমাদের যে 2টা মাঠে খেলা স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক।
ক্যাপ্টেন আপনি ছিলেন, এখন থেকে টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা আরেকজনকে দেওয়া হয়েছে। টেস্টের কথা যদি বলি, আমাদের দেশে জানা হচ্ছে আগামী 1 বছরের জন্য বেসিক্যালি এই ফরম্যাটে এটা প্ল্যানিং করার জন্য আপনার কতটা সুবিধা হবে? শুধু আমি টেস্টের কথাই জিজ্ঞেস করি, আগামী 1 বছর আপনি ক্যাপ্টেন করেছেন। আহ, প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। একটা বছর, 1 বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয়, তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে, আমি খুশি যেভাবে আমাকে তারা পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাল্লাহ। টি-20 ফরম্যাটে যে আপনি ক্যাপ্টেন নেই, এখানকার আপনার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে, তো এইটাকে আপনি যদি একটু করে দিন আর টেস্টে আরো ভালো প্ল্যান করতে সাহায্য করবেন। না, টি-20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা, কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি-20, সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, নিজের ব্যাটিং। সো ওই জন্য টি-20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে, তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো।